আমার সামনে, পেছনে, ডানে কিংবা বাঁয়ে সাদা রং দিয়ে আঁকা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন তা কোনো পার্কিং স্পট কিংবা ব্যাডমিন্টন খেলার কোর্ট ভেবে ভুল করবেন না। আপনারা হয়তো ইতোমধ্যেই জানেন যে সম্প্রতি হকার পুনর্বাসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ঘরগুলো টানা হয়েছে, যা জন্ম দিয়েছে আলোচনা, সমালোচনা এবং ট্রলের। কারণ রমনা ভবনের পেছনের এই সড়কটি মূলত 50 থেকে 60 ফিটের, কিন্তু এখানে ফুটপাত থেকে শুরু করে রাস্তার মাঝখান পর্যন্ত টানা হয়েছে 8টি লেন, যেখানে 5 ফিট বাই 4 ফিট করে রাখা হয়েছে এক একটি দোকানের জন্য জায়গা। তবে যাদের জন্য এত আয়োজন সন্তুষ্ট নন তারাই। আমগো যে স্থান আছে এখন বর্তমানে, এই স্থানে আমরা সন্তুষ্ট। আমার লাগবো 5 হাত, আমার যদি দেন 2 হাত, তাহলে 2 হাতে আমি দোকানদারি করে খাইতে পারো না, আমার সংসার চালাইতে পারো। 4টা করে খোপ বানাই দিল, এটা তো কৈতরের টঙ্গির মতো, কৈতরের বাসার মতো হয়ে গেছে কবুতরের। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে বেশ ঢাকঢোল পিটিয়েই গেল মাসে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশন। গুলিস্তান, মতিঝিল, পল্টন, বাড্ডা সহ সারা দেশে একযোগে বেশ শক্তভাবেই পরিচালনা করা হয় এই অভিযান। তবে অতীতের মতোই নগরবাসীর আশায় গুড়েবালি, বরং এবার হকার কার্ড দিয়ে বৈধ তকমা দিয়েই বসানো হচ্ছে তাদের। প্রশ্ন উঠছে, সড়কে বৈধ গাড়ি চলবে নাকি প্রশাসনিক বৈধ মোড়কে অবৈধ হকার? হকারদের জন্য একটা মার্কেট করা হইতো, ওইখানে যদি হকারদেরকে পুনর্বাসন করা হইতো তাহলে জিনিসটা দেখা গেছে হকারদের জন্য ভালো হইতো। মাঝখানে দেওয়ার উদ্দেশ্যটা গেটা বুঝতে পারতেছি না। তাহলে মাঝখান দিয়ে তো গাড়ি চলাচল করে বা রিক্সা চলাচল করবে। যখন রাস্তাটা চিকন হবে তখন এক সাইডে গাড়ি যখন আসবে তখন তো আমাদের সমস্যা হবে। গাড়ি ঘোড়া ভুক্তি, যাত্রীদের ভুক্তি, নামা উঠা, মানুষ জামজট সৃষ্টি হয়ে যায়, মানুষ হকাররা যখন রাস্তা অর্ধেক দল করে ফেলাতো। শুধু নগরবাসী নয়, সরকারের এমন পরিকল্পনাকে অপরিপক্ক ও অদূরদর্শী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নগরবিদ আদিল মোহাম্মদের মতে, সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্ত সড়কে দখলদারিত্বকে আরও পাকাপোক্ত করবে। যেই সড়কে একজন ড্রাইভার অবৈধভাবে পার্কিং করলে জরিমানা দিতে হচ্ছে, সেই সড়কে অবৈধভাবে যারা হকার হিসেবে বসছে তাকে পেট্রন করা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে, এবং এটাকে এক ধরনের এই যে নতুন বন্দোবস্তের মাধ্যমে তাকে কি করা হচ্ছে, এখানে স্থায়িত্ব দেওয়া হচ্ছে। আপনি চাইলে যে কোনো জায়গাতে একটা সড়কের যে কোনো জায়গায় অনুমোদনহীনভাবে বসে যেতে পারেন। এই যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা কি করে, সারা বাংলাদেশের সকল গ্রামীণ এলাকায় সেখানে দরিদ্র এবং দরিদ্রহীন সেই মানুষগুলোকে কিন্তু ঢাকায় আসার ক্ষেত্রে প্রলুব্ধ করে। এসব প্রশ্ন কিংবা মন্তব্যের কোনো সদুত্তর পাওয়া গেল না সিটি কর্পোরেশন থেকে। ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম জানান, এই সিদ্ধান্ত অস্থায়ী, পরিবর্তন হতে পারে যে কোনো সময়। এগুলো সবই টেম্পোরারি। আমরা যেটা দিচ্ছি সেটাও যে কারণে দেখেন না, এখন বলতো তো আমরা পয়সা ফিক্সড করিনি, টাকা কত নিব বা কি দিব, এবং তাদেরকে দেয়া হচ্ছে, তাদেরকে বলেই দেওয়া হচ্ছে যে এটা টেম্পোরারি। সে নিউ মার্কেটে ব্যবসা করুক, সে যাত্রাবাড়িতে করুক, যেখানেই করুক, সে সিটি কর্পোরেশনের ওই রেজিস্ট্রেশনের আওতায় তাকে আসতে হবে। কিন্তু এই পরিকল্পনা সড়ক দখলকারী চক্রকে আরো সুসংগঠিত ও স্থায়ী করবে বলে মনে করছেন এই নগরবিদ। আর যদি হকারকে পুনর্বাসন বলেন, সেটা বেশি রাস্তার মধ্যে তাকে ফেরত নিয়ে আসা। এবং আমরা ঢাকায় যত দেখেছি, যত নতুন রাস্তা হচ্ছে সব নতুন রাস্তা দিয়ে হকাররা দখল করছে। রাস্তার লেন প্রশস্ত করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা দিয়ে, সেখানে হকার হচ্ছে। তাহলে এই যে পুরো শহর জুড়ে এত যে বাজার, পুরো ঢাকা শহরই তো বাজার, সেই বাজারের মধ্যে রাস্তার মধ্যে আরো নতুন বাজার যদি করা হয়, এটা তো আধুনিক পরিকল্পনা হতে পারে। ফুটপাতে পথচারী, সড়কে চলবে যান, এই প্রতিশ্রুতিতে জনগণের ট্যাক্সের টাকায় তৈরি হয় সড়ক, মহাসড়ক। তবে দীর্ঘদিনের এই দখলদারিত্ব নষ্ট করে নগরবাসীর নিরাপত্তা এবং একই সাথে ঘটায় দুর্ঘটনা। রাজনৈতিক পালাবদল ঘটলেও বদলায় না এই সিন্ডিকেট। কর্মসংস্থানের নামে নষ্ট হওয়া এই বৃহত্তর স্বার্থ কবে উদ্ধার হবে তা এখন এক দীর্ঘশ্বাস ফেলা প্রশ্ন। তৌহিদুল তারেক, এখন ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও